এশিয়া কাপে বাচ্চা মরার ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ টাইগার্স। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। প্রথমে ঝড়ো ব্যাটিং শুরু করেন তানজিদ হাসান তামিম 52 রান করেন মাত্র 31 বলে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে যেতে? বিস্তারিত। আসসালামু আলাইকুম। বাচ্চা মেরার ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তো এই বাংলাদেশ ম্যাচটি জিতলেও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা। কারণ সেমিফাইনালে যেতে হলে আর একটি কঠিন ধাপ পেরোতে হবে বাংলাদেশকে। এখন বাংলাদেশ কিভাবে জিতে পারবে সেটা আপনাদের বলছি। আজকে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সরি, ম্যাচটা হয়তো বা কালকে, সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সেই ম্যাচই ফলাফল নির্ধারণ করে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা। তার আগে বলে নিই যে কালকে ম্যাচে বাংলাদেশের কে যে টার্নিং পয়েন্ট, কে ম্যাচটি ঘুরিয়ে দিয়েছিল, যে বাংলাদেশের জয়ের জন্য কে ম্যাচটি ঘুরিয়ে দিয়েছিল। কালকে দুর্দান্ত শুরু হয় বাংলাদেশের, কিন্তু যেভাবে শুরুটা হয়েছে সেভাবে কিন্তু আমরা ওইরকম একটা রান দেখতে পাইনি, মানে একটা বড় রান দেখতে পাইনি। কারণ 155 রান যে কোনো দলেই করতে পারে, দুর্দান্ত শুরু হওয়ার প্রয়োজন নেই। কিন্তু বোলিং এ কিন্তু বাংলাদেশের খুব একটা আকর্ষণ এনেছে, বা যেই টার্নিং পয়েন্টের কারণে বাংলাদেশের পক্ষে কিন্তু ম্যাচটা ঘুরে গেছে। যে নাসিম আহমেদ প্রথম ওভারেই উইকেটটা তুলে নেওয়াতে একটি টার্নিং পয়েন্ট বাংলাদেশের। আবার 20 রানের নিচে 2 উইকেট তুলে নেয় নাসিম আহমেদ, এটি একটা টার্নিং পয়েন্ট। যে ফলে তাদের মাত্র 30 রান হয় পাওয়ার প্লেতে। 155 রান তারা করতে যদি পাওয়ার প্লেতে 30 রান হয়, তাহলে কিন্তু ম্যাচটা জেতা খুব ডিফিকাল্ট। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান 3 উইকেট তুলে নেন। এই দুইজনের আপনার হচ্ছে এই দুইজনের খুব সুন্দর বোলিং এ কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্টটা ঘুরে যায় বাংলাদেশের দিকে। তো এখন আসি, বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যেতে পারি। আমরা যদি এশিয়া কাপের পয়েন্ট টেবিলে দেখাই, গ্রুপ বির পয়েন্ট টেবিলে, এখানে হংকং 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচে হেরে গেছে, এখানে হংকং বাদ। এখন যে 3 দল রয়েছে, শ্রীলঙ্কা 2 ম্যাচে 2 ম্যাচে উইন, তারা পয়েন্ট টেবিল 4 পয়েন্ট রয়েছে, এবং রান রেট রয়েছে প্লাস 1.546। আর 2 নম্বরে রয়েছে বাংলাদেশ, তারা 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচে ইতিমধ্যে খেলে ফেলেছে। তারা 2টি ম্যাচ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্টও 4, কিন্তু তাদের রান রেট হচ্ছে -0.274। অন্যদিকে আফগানিস্তান 2 ম্যাচে খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 2, কিন্তু তাদের রান রেট হচ্ছে +2.150। তো এখানে কয়েকটা সমীকরণ রয়েছে, যে শ্রীলঙ্কা যদি কালকের ম্যাচটি জিততে, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে আর কোনো সমস্যা নেই, সরাসরি সেমিফাইনালে চলে যায় বাংলাদেশ। 1 রানে যদি আপনার হচ্ছে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে 1 রান আফগানিস্তানের কাছ থেকে, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। যদি সেখানে শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে কি বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা, এটা একটা বড় কারিকুলাম হিসাব নিকাশের ব্যাপার। কারণ শ্রীলঙ্কা যদি ম্যাচটি হেরে যায়, তাহলে কিন্তু 3 দলেরই পয়েন্ট থাকবে 4 করে। তখন হিসেবটা হবে রিকোয়ার্ড রান রেটের উপর। এখন রান রেট শ্রীলঙ্কা যদি হেরে যায়, আর এখানে যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে তো নিশ্চিত আফগানিস্তানের রান রেট উপরে থাকবে, কারণ এখানে তাদের +2 পয়েন্ট রয়েছে, 2.150। ফলে শ্রীলঙ্কান রান রেটের হিসাব করতে হবে। শ্রীলঙ্কাকে তখন হারাতে হবে প্রায় 65 রানে অথবা 11 ওভারে। এটা খুব ডিফিকাল্ট, অর্থাৎ 65 রানে হারাতে হবে শ্রীলঙ্কাকে, অথবা
আফগানিস্তানকে জিততে হবে 11 ওভারে, তাহলেই বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। মানে এগুলো অসম্ভব, 65 রানে জেতা অসম্ভব অথবা 11 ওভারে জেতা অসম্ভব। ফলে শ্রীলঙ্কাকে যে কোনো মুহূর্তেই সেই ম্যাচটি যদি জিতে, তাহলে বাংলাদেশ সুপার 4 যেতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।